কোন দুইটা রোজা? নবীজি বললেন হয় 10, 9, 10 অথবা 10, 11, 9, 10 অথবা বলেন সবাই 9, 10 অথবা 10, 11 একটা রোজা রাখা যাবে। অতএব গতকালকে যারা রোজা রাখেন আজকে খানা খাইবেন, আজকে রাত্রে খাবার খাইবেন, আগামীকাল একটা রোজা, পরের দিন আশুরার দিন আর একটা রোজা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর আগামীকালকে যারা রোজা রাখতে না পারবেন তাহলে আগামীকালকে ভাত খায়া শনিবার রোজা রাখবেন, রবিবার রোজা রাখবেন, দুইটা রোজা হবে, হয় 9, 10 অথবা 10, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর একটা হাদিস বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চারটা আমল কখনোই ছাড়তেন না। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে শিক্ষা নেবেন, শুধু মুহররম মাসের ঘটনা আলোচনা করলে হবে না। আরে কোরআন হাদিসে মুহররম মাসকে যেইভাবে সম্মান জানিয়েছেন আমরা ওইভাবে সম্মান জানাবো, বাড়াবো না, কমাবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এগুলো হলো মুহররম মাসের করণীয়, খুব মনে রাখবেন। এখন যে আলোচনাগুলো করবো আপনাদের সামনে এগুলো হলো মুহররম মাসের করণীয়, বাট পরে হবে বর্জনীয় ইনশাআল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর চারটা আমল কখনোই ছাড়তেন না। সুবহানাল্লাহ। কয়টা আমল? চারটা আমল কখনোই ছাড়তেন না। আরবাউন লাম ইয়াকুন ইয়াহুদুন্না লাম ইয়াকুন ইয়াহুদুন্না। পয়গম্বর চারটা আমল কখনোই ছাড়তেন না। এক নম্বর হলো সিয়ামু আশুরা। পয়গম্বর কখনো আশুরার রোজা ছাড়তেন না। সুবহানাল্লাহ। পয়গম্বর কখনো আশুরার রোজা ছাড়তেন। অতএব আমরা ইনশাআল্লাহ নিয়ত করব আশুরার রোজা ছাড়বো। তবে এটা এত গুরুত্ব দেওয়া যাবে না যে এটা করতেই হবে, বরং না করলে অনেক বড় সওয়াব, না করলে কোনো ক্ষতি। কারণ এটা নফল। এটা কি ভাই? এটা নফল, কিন্তু করলে অনেক সওয়াব আছে। কেমন সওয়াব? পয়গম্বর বলেন ইন্নাহতাসিবু আন আইয়ুকাফিরাল্লাহু সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল বলেন কেউ যদি আশুরার রোজাটা পালন করে আমি নবী আশা করি আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে গুনাহ মাফ করার দরকার আছে না নাই? যদি দরকার থাকে তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর চারটা আমল কখনোই ছাড়তেন না। এক নম্বর হলো সিয়ামু আশুরা। পয়গম্বর আশুরার রোজা কখনোই ছাড়তেন না। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল হাসার। হাসার মানে 10, অর্থাৎ আরাফার রোজা নবী কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল গেল? 2টা। কয়টা? 1 নম্বরে আশুরার রোজা, 1 নম্বরে সবাই বলেন 1 নম্বরে আশুরার রোজা, 2 নম্বরে আরাফার রোজা, 2 নম্বরে আরাফার রোজা। 3 নম্বর লাম ইয়াকুন মিন কুল্লি শাহরিল্লাহ। পয়গম্বর কখনো প্রতি মাসে 3টা রোজা রাখতেন, কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। যেটাকে আইয়ামে 20 বলা হয়। 3টা রোজা প্রতি মাসে কয়টা রোজা রাখতেন? 3টা রোজা পয়গম্বর প্রতি মাসে রাখতেন। মুহাদ্দিস ইকরাম বলেন 3টা রোজার ভিতরে একটা রোজা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। সবাই বলে সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন কেউ যদি আয় উন্নত করতে চাও, ভবিষ্যৎকে যদি উন্নতি করতে চাও, আয় বরকত পেতে চাও, তাহলে তোমরা ওই 2টা রোজা রাখবা, সোমবার রোজা রাখবা, বৃহস্পতিবার রোজা রাখবা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমিন। তাইলে গেল 3টা। 1 নম্বর বললাম আশুরার রোজা নবী কখনো ছাড়তেন না। 2 নম্বর আরাফার রোজা নবী কখনো ছাড়তেন না। 3 নম্বরে প্রতি মাসে নবী 3টা রোজা রাখতেন, কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। 3-4 নম্বর হলো রাকাতুল ফজরি। পয়গম্বর বলেন আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 4 নম্বর আমল হলো রাসূল কখনো ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়তেন না। সুবহানাল্লাহ। এই 4টা আমল নবীজি কখনোই ছাড়তেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নম্বরে কি? আশুরার রোজা, 1 নম্বরে আশুরার রোজা, 2 নম্বরে আরাফার রোজা, 2 নম্বরে বলেন সবাই আরাফার রোজা, 3 নম্বরে প্রতি মাসে 3টা রোজা, প্রতি মাসে 3টা রোজা, 4 নম্বরে ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।
এ হলো মুহররম মাসের করণীয়। তাইলে রোজা রাখতে হবে, এরপরে আপনার আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আশুরা, এই মুহররম মাসের করণীয়। 3 নাম্বার হলো বেশি বেশি তওবা করতে হবে। সুবহানাল্লাহ, বেশি বেশি কি করতে হবে? তওবা করতে হবে। এখানে আরেকটা হাদিস বলে দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, কেউ যদি এই মাসে তার ওই আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখের দিন, কেউ যদি তার পরিবারের জন্য প্রশস্তভাবে ব্যয় করে, প্রশস্তভাবে খানার আয়োজন করে, উত্তম পোশাক তাদেরকে কিনে দেয়, আল্লাহ তাআলার রাসূল বলেন, কেউ যদি মুহররমের 10 তারিখ তার পরিবারের জন্য উত্তম ভালো মানের খাবারের ব্যবস্থা করে, অর্থাৎ আল্লাহ রাসূল বলেন টাকা প্রশস্তভাবে ব্যয় করে পরিবারের জন্য, আগামী 1 বছর আল্লাহ তাআলা তার রিজিক বাড়ায় দিবেন। এটাও আমাদের মুহররম মাসে করণীয়। এখন এই বেশি পরিবারের জন্য খরচ করতে গিয়ে কি ডিশের বিল দেওয়া যাব? কথা কয় না, ওয়াইফাই বিল বেশি দেওয়া যাব না? না, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। তাহলে আমাদের কিভাবে বেশি খরচ করতে হবে? বলে ইফতারের ভিতরে উন্নত মানের খাবার আয়োজন করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর, ইফতারের ভিতরে উন্নত মানের খাবার আয়োজন করতে হবে। 2 নম্বর, সাধ্য অনুযায়ী, আবার টাকা হাওলাত করে না, আপনার কাছে যত টাকা আছে এর ভিতরে যতটুকু সাধ্যে কুলায়, আগের দিন যেই টাকার বাজার আছে আজকে একটু বেশি করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। উন্নত মানের খাবার আয়োজন করবেন ইফতারির সময়। 2 নম্বর হলো সাহারির সময় উন্নত মানের খাবার খাবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মুহররমের 10 তারিখে কেউ যদি তার পরিবারের জন্য হাতের খরচের হাতটা বাড়ায় দেয়, প্রশস্ত করে দেয়, শুধু তাই না, বলে উত্তম পোশাকের ব্যবস্থা করে দেয়। এতদিন পুরানটা বলছে, আজকে 10 মুহররম, আল্লাহ তাআলা রিজিক দান করার ওয়াদা করেছেন, পয়গম্বর বলেছেন, সেই নিয়ত করে আপনার স্ত্রীকে সুন্দর একটা 3 পিস কিনে দিবেন, ছেলে সন্তানদের সুন্দর একটা জামা বানায় দিবেন। আল্লাহ রাসূল বলেন, এইভাবে তোমার হাতটাকে, তোমার ব্যয় করা হাতটাকে প্রশস্ত করার কারণে আল্লাহ তাআলা আগামী 1 বছর তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবে। তাহলে 3 নাম্বার আমল পাইলাম, রোজা রাখার পরে উত্তম খাবার আয়োজন করতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি তোমরা তওবা করো। বেশি বেশি কি করো? বেশি বেশি তওবা করো। কয় কেন? তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে আমাদের আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ছিলেন। ওই যে বললাম যে এই মাসে আল্লাহ তাআলা নবী আইম্মা ইকরামদেরকে 10টা নিয়ামত দান করেছেন। 1 নম্বর, আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে পয়গম্বর আদমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনাশ শাজারাতি ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, জান্নাতের ভিতরে খাইবা, গড়বা, সবকিছু করবা, তবে খবরদার গন্ধম ফল খাওয়া তো দূরের কথা, কাছেও যাওয়া যাবে না। কথা ঠিক না ভাই? যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, কাছেও যাওয়া যাবে না। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম এখান থেকে আমাদেরকে শিক্ষা দেন, মুসলমান আমাদের আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছেও যেমন যাওয়া যাবে না, ঠিক আদমের সন্তানরা তোমরাও মনে রাখো, গুনাহ করা তো দূরের কথা, গুনাহের কাছেও যাওয়া যাবে না। ঠিক না ভাই? জি। গুনাহ করা তো দূরের কথা, কাছেও যাওয়া যাবে। কিন্তু পয়গম্বর আদম মা হাওয়ার প্রবচনায় পড়ে যখন গন্ধম ফল খেয়ে ফেললেন, ভুল করেছেন, তবে অমার্জিত না, মার্জিত ভুল করলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। কারণ এটা আল্লাহ তাআলার একটা কুদরত। আল্লাহ তাআলা পয়গম্বর আদমকে দুনিয়াতে পাঠাইবেন, তার মাধ্যমে মানব সৃষ্টির আল্লাহ তাআলা শুরু করবেন। আল্লাহ তাআলা যেভাবে হোক পয়গম্বর একটা মার্জিত ভুল করলেন। ভুল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গন্ধম ফল খাওয়ার সাথে সাথে তার জান্নাতে পোশাকগুলো খুলে পড়ে গেল। কি করলো?
জান্নাতি পোশাকগুলা খুলে পড়ে গেল, বাথরুমের ব্যাগ চলে এসেছে, বাথরুম করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমাদের আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গন্ধম ফল খাইলেন, খাওয়ার পর যখন তার পেটের ভিতরে বাথরুমের চাপ আসছে, আল্লাহ তাআলা ডাক আদম, আমার ভেজ তো পবিত্র, এখানে অপবিত্র কোনো স্থান নাই। হে মুসলমান, এখান থেকে তোমরা বুঝে রাখবা, জান্নাতের ভিতরে প্রস্রাব পায়খানা নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। জান্নাতের ভিতরে কি নাই? জান্নাতের ভিতরে প্রস্রাব পায়খানা নাই, কোনো দুর্গন্ধ নাই, কোনো নোংরা পরিবেশ নাই। পবিত্র স্থান হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। পয়গম্বর আদম যখন অপবিত্র ফল খেয়ে ফেলেছেন, সাথে সাথে পয়গম্বর আদমের ভিতরে পায়খানার চাপ চলে এসেছে। আল্লাহ তাআলা ডাক আদম, এখানে প্রস্রাব পায়খানা করা যাবে না, কোথায় করব? আল্লাহ তাআলা দুনিয়াতে দুজনকে ফালায়া দিলেন, দুজনকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠায় দিলেন। পাঠানোর পর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার শরীর হলো বস্ত্রহীন, কোনো বস্ত্র তার শরীরে নাই। এখন এই লজ্জা স্থান ঢাকার জন্য কিতাবের ভিতরে লেখে আল্লামা রুহুল মানি, আল্লামা রুহুল মানি, আল্লামা আলুসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর রুহুল মানির ভিতরে লেখে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লজ্জা স্থান ঢাকার জন্য ডুমুর গাছের 3টা পাতা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পাতা মনে থাকবে তো? ইতিহাসগুলো মনে থাকবে তো? কয়টা পাতা? আমরা মুসলমান পুরুষ মারা গেলে কয় কাপড় দেই? কয় কাপড়? ওখান থেকেই বিধান আছে, কোন পুরুষ আদম সন্তান যদি মারা যায় মুসলমান, তাকে 3টা কাপড় পরায় দাও। সুবহানাল্লাহ। পয়গম্বর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও বস্ত্রহীন, কোনো কাপড় নাই। কিতাবের ভিতরে আল্লামা আলুসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর রুহুল মানির ভিতরে লেখে আম্মা জান হাওয়া তার লজ্জাস্থান ঢাকার জন্য 1টা না 2টা না 5টা পাতা গ্রহণ করছে। সুবহানাল্লাহ। মহিলা মারা গেলে কয় কাপড় দেয়? কয় কাপড়? এখান থেকে আল্লাহ তাআলা বিধান দিয়া দিলেন, আদম সন্তান যদি কোন নারী মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারে 5 কাপড় দিয়া তাকে দাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। ভুল করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করলেন। কোন কিতাবে লেখে 40 বছর, কোন ইবারতে আছে 300 বছর পর্যন্ত, তবে প্রসিদ্ধ মত হলো 40 বছর। 40 বছর পর্যন্ত কান্নাকাটি করলেন। মা হাওয়া একদিকে গেলেন, বাবা আদম একদিকে গেলেন। যাইতে যাইতে হাঁটতে হাঁটতে 40 বছর পর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে উপস্থিত হন। সুবহানাল্লাহ। এজন্য বলে আরাফার ময়দান, আরাফা ইয়ারিফু অর্থাৎ মারিফাত, সম্পর্ক স্থাপন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে তাদের দুইজনের মিলন হয়। মিলন হওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এতদিন পর্যন্ত আপনার কাছে কান্নাকাটি করলাম, আল্লাহ মাফ করে দেন। কিতাবের ভিতরে লেখে, সিরাতের কিতাবের ভিতরে আছে, আল্লাহ তাআলা তখনও পয়গম্বর আদমকে মাফ করেন না। হঠাৎ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নজর পড়ে গেল জান্নাতের গেটের দিকে। জান্নাতের গেটের ভিতরে কি লেখা? কিতাবের ভিতরে লেখে পয়গম্বর আদম যখন মনে করলেন জান্নাতের গেটের ভিতরে কি লেখা, হঠাৎ আদম পয়গম্বরের মনে আসলো জান্নাতের গেটের ভিতরে লেখা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মনে মনে ভাবলেন জান্নাতের গেটের ভিতরে দেখলাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লা ইলাহা ইল্লাল্লাহ তো আমার আল্লাহর নাম, তাহলে আল্লাহর নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি তো তাকে চিনি না, এই মুহাম্মদকে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ জান্নাতের গেটের ভিতরে দেখলাম আপনার নামের সাথে আরেকজনের নাম আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার মন বলে ওই মুহাম্মদ আপনার সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন সবাই। ওই মুহাম্মদ সবচেয়ে দামি, ওই মুহাম্মদ আপনার ভালোবাসার পাত্র
আপনার আদরের পেয়ারা বান্দা। ও আল্লাহ, আপনি আমারে মাফ করবেন না, তবে আপনার ওই জান্নাতের গেটের ভিতরে আপনার নামের সাথে যে মুহাম্মাদের নামটা লেখা আছে, আমি আল্লাহ, আমি আদম ওই মুহাম্মাদের নামে রসুলে দিয়ে আপনার কাছে মাফ চাই। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আদম 300 বছর কেন 40 বছর করো, কিয়ামত পর্যন্ত যদি তুমি তওবা করতে আমি আল্লাহ মাফ করতাম না। এমন একজনের নামে রসুলে দিয়ে মাফ চাইছো, যাও যাও, এই মুহূর্তে আমি আল্লাহ তোমার সব গুনাহগুলো মাফ করে দিলাম। আর বলেন সুবহানাল্লাহ। মাহবুবুকে ইয়া সাল্লি আলা নামে মুহাম্মদ, महबूबुके या सल्ले अला नामे मोहम्मद, आंखों की दिया दिल के जिला नामे मोहम्मद, आंखों की दिया दिल के जिला नामे मोहम्मद। हाय इनमें महबूबे मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नामे मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नामे मोहम्मद। जोरे जोरे करना सुभान अल्लाह। मुहतरम हाज़रीन, যে কথাটা আমি বুঝাইতে চাই, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর পর্যন্ত আল্লাহ দরবারে একটা ভুলের জন্য কাঁদলেন, একটা অন্যায়ের জন্য 40 বছর পর্যন্ত কান্নাকাটি করলেন। সামান্য একটা ভুলের জন্য, তাও অমার্জিত না, মার্জিত ভুল। ও পয়গম্বর আদমের সন্তান কলিজা যুবক ভাই, একটু জবাব দাও, তুমি সেকেন্ডে সেকেন্ডে কতটা ভুল করো? তুমি সেকেন্ডে সেকেন্ডে কতটা ভুল করো? তুমি দিনকে দিন কত ভুল করো? আল্লাহ তাআলা যদি তোমারে মাফ না করে, তোমার আমার কোনো উপায় নেই, ঠিক কি না? একটা ভুলের জন্য 40 বছর পর্যন্ত কেঁদেছেন। তুমি আমি একটা গুনার জন্য কয়দিন কাঁদছি? আরে তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজও তুমি আমি ঠিক মতন করি না। অথচ আমাদের আদি পিতা পয়গম্বর আদম একটা ভুলের জন্য 40 বছর পর্যন্ত যদি কাঁদতে পারে, তাহলে তোমার আমার কি পরিমাণে কান্না করার দরকার, কথা ঠিক কি না? কান্না করার দরকার তো। একটা ভুলের জন্য যদি 40 বছর পর্যন্ত কাঁদতে পারেন, আমরা তো সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। আমাদের কি পরিমাণ কান্না দরকার? হ্যাঁ, কান্না এমনি আসবে না, এমনি কান্না আসবে না। কেমনে উদাহরণ দেই, একটা আসামিরে যখন, চোর বা ডাকাতকে যখন পুলিশ গ্রেফতার করে জেলখানায় নেয়, খুব খেয়াল করে দেখবেন, ওরে এত পিটায়, ও চিল্লায় কিন্তু চোখে পানি আসে না। কথা ঠিক না ভাই? ঠিক। আপনি একটা চোরের পিটায় দেখেন, ওর চোখে পানি আসে না, কিন্তু চিল্লায় চিল্লায় জোরে কান্নাকাটি করে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু দেখা যায় আল্লাহওয়ালা সোহবতে কেউ যদি যায়, কোন আল্লাহর বান্দা যদি দাওয়াতে তাবলীগের সোহবতে যায়, আধা ঘন্টার বয়ান, দাওয়াতে তাবলীগ রামির সাহেবের আধা ঘন্টা বয়ান, ওই সাহেবের চরমনের আধা ঘন্টা বয়ান, দাউকানুগরের পীর সাহেবের আধা ঘন্টা বয়ান, ওই আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়াত আধা ঘন্টা বয়ানের ভিতরে যুবক এক কোণায় বলে এমন ভাবে কান্নাকাটি করে, কান্নার সাথে সাথে ওর চোখের পানিগুলা গড়ায় পড়ে। বলো বাবা, ওরে মারলো কে? কে মারলো ওরে? এত পিটানের পরে চোখে পানি আসে, অথচ বয়ান শোনার পরে চোখে পানি আসে। এই খেলা কার? জোরে বলেন, এই খেলা কার? মুহতারাম হাজির, আমার কলিজার যুবক ভাই, এজন্য আল্লাহ তাআলার দরবারে বেশি কান্না করার অভ্যাস করো। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। আর জাহান্নামের ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ করছো, গুনাহের প্রতি তুমি অনুতপ্ত হয়ে জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়, এক ফোঁটা চোখের পানি যদি ফালায়া দাও, ওই এক ফোঁটা চোখের পানি তোমার জাহান্নামের আগুন নিভায়া দিবে। সুবহানাল্লাহ। আমাদের কান্নার দরকার আছে না নাই? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত কাঁদলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিতাবের ভিতরে লেখা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার নবীর রাসূল দিয়ে আবদার জানাইছেন, আল্লাহ তাআলা যেদিন পয়গম্বর আদমের তওবা কবুল করেছেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এজন্যই বললাম 3 নম্বর 4 নম্বর আমল হলো এই মাসের বেশি বেশি কি করা। এই জন্য বলেন যুবক ভাই, কি করা? করব তো ইনশাআল্লাহ।
দাড়িতে পোজ দিছে আর পোজ দিব না, নামাজ পড়ছে আর নামাজ পড়বো না, সুদের লেনদেন করছে আর সুদের লেনদেন করবো না, আমি অন্যায় করছি, আমি এইটা খাইছি ওইটা খাইছি, মদ খাইছি গাঁজা খাইছি, না না আমি আর খাবো না, মনে থাকবে না ইনশাআল্লাহ। আজকে যদি খাজলে তওবা করতে পারো, পয়গম্বর আদমকে আল্লাহ তাআলা যদি মাফ করে দিতে পারেন, ওই পয়গম্বর আদমের চেয়ে আমার নবী সব দিক দিয়া বড়, আর সেই নবীর উম্মত তুমি আমি। অতএব আমরাও যদি আজকে দিনে তওবা করি, আমার মন বলে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে, সুবহানাল্লাহ। তবে তওবা করার মতন করতে হবে, চোরের মতন তওবা করলে হবে না, মনে থাকবেন ইনশাআল্লাহ। চোরে তওবা করে না, কথা না, চোরে তওবা করে না। চোরে চুরি করতে গিয়া ধরা খাইছে, আপনি বেতের বাড়ি দিয়া কইছেন জীবনে তওবা করবি, জীবনে চুরি করবি, ও কানে ধরে 100 বার ইস্তেগফার পরে, আর জীবনে চুরি করব মনে মনে নিয়ে সুযোগ পাইলে তোমারও ছাড়ুন না, ঠিক না ভাই? ঠিক। এই তওবা করলে হবে না, না। তওবা করার মানে কি? তাওবাতুন নাসুহা, নাসুহা মানে তওবা করো। কেমন তওবা? যেই গুনাহের জন্য তওবা করবা, ওই গুনাহ মরণের আগে আর করবা না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে এই মাসের আমল 1 নম্বরে পাইলাম বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি, এই সবাই বলেন বেশি বেশি রোজা রাখা। 2 নম্বর ইফতারির ভিতরে উন্নত মানের খাবারের আয়োজন করা, উন্নত মানের খাবারের আয়োজন করা। ছেলে মেয়েদেরকে স্ত্রীকে ভালো পোশাক কিনে দেওয়া, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখন আপনি তো ভালো পোশাক দিলেন স্ত্রীরে, স্ত্রী আছে 10 জন তারপরও দিলেন, ছেলের আছে 12টা তারপরও দিলেন, আপনার পাশের গরিব একটা জামা ঠিক মতন গায়ে দিতে পারে না, আছে না নাই? এখন আপনি প্রশস্ত ব্যয় প্রশস্ত কিভাবে করবেন? পরিবারের পাশাপাশি আপনার পাশে আশেপাশে যদি এতিম মিসকিন থাকে তাদেরকেও দিতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। শুধু একজনের আপনার স্ত্রীর 10 সুট, ছেলের 12 সুট, নিজের আছে 20 সুট, এটা করলে হবে না। রাসূল বলেন অপচয় যে করবে সে শয়তানের ভাই। আমরা খালি হুজুররা ওয়াজ করি পানি অপচয় করাই শয়তানের ভাই, না না, প্রত্যেকটা জিনিস অপচয় করা শয়তানের ভাই, কথা মনে থাকবে। কোনো কিছু অপচয় করা যাবে? জামা লাগবে যেই কয় আপনি ওই কয়টাই রাখেন, বেশি যা হবে আল্লাহ রাস্তায় দান করেন, আপনি নিজে কিনা গরিবকে দান করেন। আপনি ওই গরিবকে যদি, আর ভাই মাঝে মাঝে হাত তুলে দোয়া করা লাগে না, এমন কিছু কাজ করবেন অন্তর থেকে দোয়া আসবে, আর ওই দোয়াটাই সবচেয়ে বড় দোয়া, ঠিক না ভাই? ঠিক। আপনি একটা রিকশাওয়ালারে থাপ্পড় না মাইরে যদি 1 কাপ চা খাওয়ায় আর জিগান, ভাই বাবা তুমি কেমন আছো, নাও তুমি 1 কাপ চা খাও, আমার মন বলে মরণ পর্যন্ত রিকশাওয়ালা আপনাকে বলবে না। অথচ বড় লোক মানুষ রিকশাওয়ালারে থাপ্পড় দেয়, ধমক দেয়। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আল্লাহ এই গুনাহ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তাহলে 2 নম্বর আমল হলো পরিবারের জন্য প্রশস্ত ভাবে আজকে ব্যয়, 10 মুহররম প্রশস্ত ভাবে ব্যয় করব, ভালো মানের খাবার আয়োজন করব, সাহারিতে ভালো মানের খাবার আয়োজন করব, ইফতারিতে ভালো মানের খাবার আয়োজন করব, স্ত্রীকে ভালো একটা কাপড় কিনে দিব, ছেলে মেয়েদেরকে কাপড় কিনে দিব, পাশাপাশি গরিবদেরও খবর নেওয়ার দরকার আছে না নাই? মনে থাকবে তো আমলগুলো ইনশাআল্লাহ। গেল 2টা। 3 নম্বর আমল কি? 3 নম্বর আমল হলো বেশি বেশি তওবা করা। কি করা? কথা কেন? বেশি বেশি কি করা? তওবা করা। যে যত বেশি তওবা করতে পারবেন এই মাসে আল্লাহ তাআলা তত বেশি গুনাহ মাফ করবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 4 নম্বর আমল কি? 4 নম্বর আমল হলো, যেহেতু আমাদের কলিজার নবীদের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসে শাহাদাত বরণ করেছেন 10ই মুহররম। 10ই মুহররম এই মাসেই আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এই নিয়েই আমাদের দেশের ভিতরে সমস্যা। আমরা মুহররম মানে বুঝি কারবালা, কথা ঠিক না ভাই? জি। আশুরা মানে কারবালা। কে বলছে আপনাকে আশুরাই মানে কারবালা? আল্লাহ তাআলা তো পৃথিবীর শুরু থেকে 12টা মাস নির্ধারণ করছেন। এই 12টা মাসের ভিতরে কি মুহররম মাস ছিল না? কথা বলেন না কেন ভাই? ছিল না? পয়গম্বর আদম 10ই মুহররম যে আল্লাহ তাআলা তওবা কবুল করলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর আগে না পরে? কথা বলেন না কেন? আগে না? তাহলে 10ই মুহররম তার আগেই ছিল। তাহলে 10ই মুহররম মানে কারবালা, এই কথা আপনাকে কে বলছে? এগুলো সম্পূর্ণ ভুল, বানোয়াট কথা, ধোঁকাবাজি কথা, এগুলা কোনো সঠিক কথা না, ঠিক না ভাই? ঠিক জোরে কন। 10ই মুহররম মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ না, কারবালার ঘটনা না, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি
অন্য মাসে মারা যাইতেন, যতটুকু মর্যাদা তার বাড়তো। মুহাদ্দিস ইকরাম বলেন এই 10ই মুহররম ভাগ্য জোরে তাকদীরে আছে। এই কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10ই মুহররম মারা যাওয়ার কারণেই, শাহাদাত বরণ করার কারণেই আল্লাহ তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্মান বাড়ায় দিয়েছেন। এই ভুল বুঝবেন না, অনেকে মনে করে আশুরার সম্মান বাড়ছে বুঝি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কারণে। না না, বরংস 10ই মুহররম শাহাদাত বরণ করার কারণেই আল্লাহ তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্মান বাড়ায় দিয়েছেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আহলে বায়াত এই মাসে শাহাদাত বরণ করছেন, এটা হৃদয়বিদারক ঘটনা, ঠিক আছে, কিন্তু এটা নিয়ে তো মাতামাতি করার কিছু নাই। মাতামাতি করার কিছু আছে? মাতামাতি করার কিছু নাই। এজন্য রাসূল আমল দিয়েছেন। কি আমল? তুমি যখন তুমি দুঃখে পড়বা, যখন তুমি দুঃসংবাদ পাইবা, যখন তুমি দুঃসংবাদ পাইবা, তখন বেশি বেশি পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, পড়েন সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি এই আমল করো। তুমি কি করো? কথা বলেন না। তুমি কি করো? এই আমল করো। আহলে বায়াতের মৃত্যুর যদি কথা স্মরণ হয়, তোমার মনের ভিতর যদি কষ্ট আসে, তাহলে তুমি এই আমলগুলো করা যাবে ইনশাআল্লাহ। এর বেশি এই মাসে আমল ততটা নাই। এই 4টা কথা বললাম। 1 নম্বরে রোজা রাখা, 2 নম্বরে ইফতারি এবং সারিতে তোমাদের খাবার দেওয়া এবং ছেলে মেয়েদেরকে পোশাক কিনে দেওয়া, এরপরে 3 নম্বর বললাম বেশি বেশি তওবা করা, 4 নম্বর বেশি বেশি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াগুলো পড়বো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, এগুলো সব করণীয়। এগুলো কি? সবাই বলেন না কেন? করণীয়। এবার আসেন বর্জনীয়। 5 মিনিটে ছেড়ে দিব। বর্জনীয় 1 নম্বর, তাজিয়া মিছিল করা। তাজিয়া বুঝেন? কবরের মতন একটা বানায়, আছে না এই শিয়া গ্রুপ, কবরের মতো একটা বানায়। এই যে শুরু হয়েছে, গতকালকে আমার লাগে একটা সাক্ষাৎ হয়েছে, বেলেট বাইন্দা এরপরে পিড়াইবে আর রক্ত বেরোবে, হায় হোসেন, হায় হোসেন। নামটা পর্যন্ত নির্লজ্জ বেহায়া, নামটা পর্যন্ত ঠিক মতো বলতে পারে না, আবার হোসাইনের আশিক দাবি করে। কথা ঠিক না ভাই? ঠিক জোরে কর। নামটা পর্যন্ত বলতে পারে না, হায় হোসেন, হায় হোসেন। আসলে কি হোসেন না হোসাইন? নামটা শুদ্ধভাবে বলতে পারে, সে আবার কিসের আশিক? ঠিক না ভাই? ঠিক জোরে কর। আর আমি যতগুলো দেখলাম এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতিয়া মাতামাতি করে, মাতুম করে, তাজিয়া মিছিল করে, একটাও নামাজও পড়ে না, গাঁজা খাওয়া ছাড়া কিচ্ছু খায় না। চেহারার দিকে তাকাইলে তো বোঝা যায় কোন জঙ্গলের ভাল্লুক। ঠিক না ভাই? ঠিক। তাহলে বর্জনীয়ের ভিতরে 1 নম্বর, তাজিয়া মিছিল করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? ওরা কবরের মতো বানায়, ওই কবরের মতো বানাইয়া গাড়ির উপরে রাখে, এরপর ওখানে নজরানা পেশ করে, এরপরে দেখবেন 10 মুহররম উপলক্ষে খিচুড়ি পাক হয়। হয় না? হয় না? এগুলা সম্পূর্ণ হারাম, বেদাত, শরীয়ত বিরোধী কাজ। তাজিয়ার উদ্দেশ্যে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের উদ্দেশ্যে কেউ যদি খিচুড়ি খায়, ওর মতো গাদ্দার আর কেউ হতে পারে? আজকে কিসের আনন্দের মিছিল? আজকে তো শোক পালন করা উচিত আমাদের। ঠিক না ভাই? ঠিক। সেখানে তাজিয়া বানায়, এই কবরের মতো বানাইয়া। গতকালকে আমি মোতালা করে দেখলাম, ওদের এমন আকীদা খারাপ, নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা মনে মনে ভাবে যে কবরের ভিতরে হোসাইন এসে শুয়ে রয়েছে। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এইভাবে কবরের মতো বানাইয়া এরপরে তওয়াফ করে, এরপরে নজরানা পেশ করে, এরপরে কি গানগুলা যে গায়, নাউযুবিল্লাহ বলেন সবাই। কয় মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা, কলিজা মোর সিরিয়া যায় গো বলিতে তার ঘটনা। মুহররমের 10 তারিখে, ঠিক না ভাই? ঠিক। অনেকে বাবা বসে ভিতরে চিন্তা করছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই মাতুম করা যাবে? কথা বলে তাজিয়া মিছিল করা যাবে না? না, তাজিয়া মিছিল করা যাবে না। এই সব উল্টা পাল্টা জারি গান এগুলো গাওয়া যাবে। মন থাকবে তো ইনশাআল্লাহ? 2 নম্বর, 1 নম্বর বললাম তাজিয়া করা যাবে না। তাজিয়া মানে তো বুঝছে নেই, কবরের মতো বানাইয়া সারা ঢাকা শহরে কামরাঙ্গীর ঘুরবে আর পিঠের মধ্যে বাড়ি দিবে আর হাই হোসেন, হাই হোসেন বলবে। ভিনকি দেওয়ার পরে শরীর থেকে রক্ত বের হয়। দেখছেন এটা? একটা ঘোড়ারে রক্তের মতন সাজায়, ঘোড়ার উপরে উঠাইয়া ওই ঘোড়াটার রক্তের মতো সাজায়, এরপরে উল্টা পাল্টা কাজ করে। আছে না নাই?
এগুলোর ভিতরে কেউ যদি দেখতে যান, গতকালকে ফিকহি মাসালা ভিতরে ফুকাহা একরাম বলেন, কেউ যদি এগুলো দেখতে যায়, দেখি তোরা কি করে, রাসূল বলেন সেও ইসলামের দুশমন, সেও কি ইসলামের। অতএব তার কাছে যাওয়া তো দূরের কথা, ওই কথা চিন্তাও করা যাবে। আল্লাহ আমল করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 2 নম্বর, ঢোল বাজায়। কি বাজায়? ঢোল তবলা বাজায়। ঢোল তবলা বাজাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের মৃত্যুবার্ষিকী পালন করে। নাউজুবিল্লাহ বলেন সবাই। মুহতারাম হাজিরিন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, পয়গম্বর বলেন 2টা আওয়াজ হলো অভিশপ্ত। কয়টা আওয়াজ? ভালোভাবে মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত 2টা আওয়াজ অভিশপ্ত। কয়টা আওয়াজ? 2টা আওয়াজ অভিশপ্ত। তবে আগেই বলে রাখি, অভিশপ্ত হলো শয়তান। অভিশপ্ত কে? তার মানে শয়তান যদি আওয়াজ করে, সে আওয়াজ হয় অভিশপ্ত। আজ যেখানে শয়তান থাকে সেখানে অভিশপ্ত আওয়াজ আসে। আজ যেখানে শয়তান থাকে ওখানে কোনোদিন আল্লাহর রহমত আসতে পারে না। ঠিক না ভাই? কি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীর ভিতরে বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم মালউনান। 2টা আওয়াজ হলো অভিশপ্ত। কয়টা আওয়াজ? 2টা আওয়াজ হলো শুধু অভিশপ্ত। 1 নম্বর হলো সাউতু মিজমারিন ইনদা নিয়ামাতিন, অর্থাৎ খুশির সংবাদ পেয়ে, খুশির সংবাদ পাইয়া ঢোল তবলা বাজাইয়া, এখন তার ঢোল তবলা খুব কম, বক্স বাজাইয়া আনন্দ করে। রাসূল বলেন এই যাদের ঘরের ভিতরে ঢোল তবলার আওয়াজ হবে, যাদের ঘরের ভিতরে বক্স বাজবে, আনাস ইবনে মালিক রাসূলের সাহাবী বলেন এই আওয়াজ হলো শয়তানের অভিশপ্ত আওয়াজ। নাউজুবিল্লাহ। অতএব যেই ঘরের ভিতরে ঢোল বাজবে, বক্স বাজবে, ওটা শয়তানের আওয়াজ, ওটা কোনো মুসলমানের আওয়াজ হতে পারে না। আর যেই ঘরের ভিতরে আওয়াজগুলা বাজবে, যেখানে শয়তানের আওয়াজ থাকবে, আপনারা বলেন ওখানে কি আল্লাহর রহমত আসবে? আপনি আমেরিকা, মক্কা, মদিনা ইমাম সাহেব নিয়ে যদি খতম করান আর দোয়া করার কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত শয়তান আওয়াজ ঘর থেকে দূর করতে না পারবেন। আর একটা শয়তানের বাক্স আছে না? কথা কয় না? আছে না শয়তানের বাক্স? 21 ইঞ্চি, এরপর আপনার 31 ইঞ্চি আছে না নাই? আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। 2 নম্বর আওয়াজ কোনটা? কয় সাউতু ওয়াইলুন ইনদা মুসিবাতিন, বলে দুঃখের সংবাদ পাওয়ার পরে, দুঃখের সংবাদ পাওয়ার পরে জোরে কান্নাকাটি করে, বুক থাবড়ায় কান্নাকাটি করে। আছে না নাই? এই যে হাই হোসেনের গোষ্ঠী, ঠিক না ভাই? কি করে কর হাই হোসেন বইলা চিল্লায়া পাল্লায়া, এই যে বুক সিরা ফেলায়, এরপরে হাউমাউ করে। এবার রাসূল হাদিসের ভিতরে, একটা হাদিসের ভিতরে রাসূল বলেন, কেউ যদি দুঃখের সংবাদ পাওয়ার পর, হৃদয় বিতরক ঘটনা শোনার পর চোখ থেকে যদি পানি বের হয়, এমনকি রাসূল বলেন হাতের কাজ হবে না, অন্তর গলে যদি চোখ থেকে পানি বের হয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। আর যদি হাতের মাধ্যমে শোক পালন করে, জবানের মাধ্যমে শোক পালন করে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়, বরং এটা শয়তানের পক্ষ থেকে হয়। ঠিক না ভাই? জোরে কন। অতএব আপনার মা বাবার মৃত্যুর সময় খবরদার এই কাজটা কিন্তু মহিলারা বেশি করে। একটা হাদিস শোনায় দিই খাস কইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যায়েনব বিনতে রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ফাবাকাতিন নিসা, মহিলারা জোরে জোরে কান্না শুরু করলো। মহিলারা জোরে জোরে কান্না আওয়াজ শুরু করলো। ওয়াউমারা জালান নবী দাবাহুন্না, পয়গম্বর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আয়েশা ইয়াদরিবুহুন্না, জোরে হাত দ্বারা আঘাত করলেন। এই থামো, কিসের কান্নাকাটি করো? শুধু ধমকে দেন না, ইয়াদরিবুহুন্না ইবারত আছে, ইয়াদরিবুহুন্না প্রহার করলেন, হাত দ্বারা আঘাত করলেন। ফাখরাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, মাইলান ইয়া উমর, হে উমর তুমি কুল হও, ঠান্ডা হও। এরপর রাসূল বলেন, এই নারীরা শোনো, আমার কলিজার টুকরা, এ জয়নব কেন, ফাতেমাও যদি মারা যায়, পৃথিবীর কেউ যদি মারা যায়, খবরদার মনে রাখবা 2টা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ। 1 নম্বর হলো গান বাদ্যের আয়োজন হলো অভিশপ্ত আওয়াজ। 2 নম্বরে যে তোমরা সুখের দুঃখের সংবাদ পাইয়া চিল্লায় চিল্লায় জবান দিয়া জোরে জোরে কান্নাকাটি করো, এটা আল্লাহর পক্ষ থেকে না, বরং এটা শয়তানের পক্ষ থেকে হয়। এটাও অভিশপ্ত আওয়াজ, ঠিক কিনা? এজন্য মা বোন যারা আছে এদেরকে সবক শিক্ষা দিবেন। কেউ যদি মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, এই মা বোন যারা বুক চিপড়ায় কান্নাকাটি করে, জোরে আওয়াজ দিয়ে কান্নাকাটি করে, এদেরকে আপনি নসিহতের মাধ্যমে থামাই দিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমল করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 3 নম্বরে মাতুম করা শেষ। 3 নম্বরে কি করা? মাতুম করা। মাতুম বুঝেন? কান দে তো কান দেই থাবড়ায় গালের মধ্যে,
কথা কেন? গালের মধ্যে থাপড়ায় না, জামা ছিঁড়ে ফেলায় না, এরপরে পিঠের মধ্যে বাড়ি মানে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সহিহ ইবারত সহিহ বুখারী থেকে হাদিস বলছে, পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, লাইসা ইয়াদরিবুহুন্না লাইসা মিন্না ইয়াদরিবুল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া বিদআতিল জাহিলিয়া। পয়গম্বর বলেন, তিনটা কাজ তোমরা কখনোই করবা না। যদি তিনটা কাজ করো, লাইসা মিন্না, সে আমার উম্মত না। এক নম্বরে দুঃখের সংবাদ পাওয়ার পর জোরে কান্নাকাটি করবা, বুক থাপড়াইবা, গালের মধ্যে চপাটাঘাত করবা, বুকের ভিতরে আঘাত করবা, শরীরে আঘাত করবা। দুঃখের সংবাদ পাইয়া কেউ যদি জোরে জোরে কান্নাকাটি করো, অসাক্কল জুয়ুব, আর যদি নিজের গায়ের মধ্যে আঘাত করো, অবিদা জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের মতো যদি তুমি এই কাজগুলো করো, লাইসা মিন্না, মনে রাখো তুমি আমার উম্মত না। নাউযুবিল্লাহ, আর জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে শিয়া ভাইরা যেই কাজগুলো করে, এর দ্বারা বোঝা যায় এরা আখিরি নবীর উম্মত। আমরা কি ওই দলে যাব? কারা কারা যাব না? নারায়ে তাকবীর। কারা কারা যাব না? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করে, সকলে বলে আমিন। এবং কথাগুলোর প্রতি আমাদের সকলকে সহিহ তরিকায় আমল করা তৌফিক দান করে, সকলে বলে আমিন। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু মনে থাকবে তো ইনশাআল্লাহ? চারটা কাজ করণীয়, চারটা কাজ বর্জনীয়। আবার সংক্ষেপে বলি, এক নম্বরে রোজা রাখবেন দুইটা, হয় 9-10 অথবা 10-11। 2 নম্বর আমল হলো উন্নত মানের খাবারের ব্যবস্থা করবেন। ইফতারিতে, সাহরিতে স্ত্রী ছেলে মেয়েকে উত্তম পোশাক কিনে দিবেন। পাশে গরিব যারা আছে তাদেরকেও খোঁজ খবর নিবেন। 3 নম্বর হলো বেশি বেশি তওবা করবেন। 4 নম্বরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করবেন, দোয়া ইউনুস পাঠ করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে বাকি মাস আপনি নফল ইবাদত করতে পারেন আল সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা এটাও বলছেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চারটা কাজ বর্জনীয়। 1 নম্বরে তাজিয়া মিছিল করা যাবে না। 2 নম্বরে